অবৈধ পথে ভারতে প্রবেশের সময় সীমান্তরক্ষীদের হাতে আটক হল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। আওয়ামী লীগের খুবই কাছের মিত্র এবং সবচেয়ে বড় একটা ক্যারেক্টার হিসেবে যিনি আছেন মহামান্য রাষ্ট্রপতি, ওনার বেলায় সরকারের অবস্থানটা কি? আজকে যে ঘটনা ঘটেছে, যে ঘোষণা এসেছে, আমার কাছে মনে হয়েছে যে এটা আপনার একটা আইকনিক পানিশমেন্ট। ওনাকে রাষ্ট্রপতি আসলে কি কি মামলার আসামি হয়ে যায়, এটাকেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। গোপন সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতিকে তাকে অ্যারেস্ট করা হতে পারে কিংবা তাকে হত্যা করা হতে পারে এমনটা। দর্শক, দেশ ছেড়ে পালানোর সময় ভারতের বর্ডারে গ্রেপ্তার হলেন বাংলাদেশি বিজিবির হাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এমনই একটি তথ্য উঠে এসেছে এরই মধ্যে। যখনই গুঞ্জন শোনা গেল রাষ্ট্রপতিকে অপসারণ করা হতে পারে এবং রাষ্ট্রপতির চেয়ারে আসতে পারেন খালেদা জিয়া, ঠিক সেই সময় এমন একটি নিউজ কত বড় ভূমিকা ফেলেছে বিস্তারিত দেখুন ভিডিওতে। বঙ্গভবনের পরিণতিও ঠিক গণভবনে যে পরিণতিটা করেছিল হায়নারা, সেই পরিণতি করবার একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে মহামান্য রাষ্ট্রপতিকে সরিয়ে দেবে ষড়যন্ত্রকারীরা, এমন পরিকল্পনা ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে, প্রকাশ করেছে। মহামান্য রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে কাকে রাষ্ট্রপতি বানানো হবে সেই পরিকল্পনাকারীরা ইতিমধ্যে প্রকাশ করেছে। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন কিংবা বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন। এই রাষ্ট্রপতি হবেন তাদেরকে কিভাবে হওয়ানো যাবে? কারণ বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ করবার সাংবিধানিক সকল পন্থা, সকল দরজা বন্ধ। সাংবিধানিক পথ যখন বন্ধ, তখন অসাংবিধানিক উপায়ে মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করবার একটা প্রচেষ্টা পরিলক্ষিত নিয়েছে এরা। সেটি কেমন? সহিংসতার পথ। আরেকটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে এবং রাষ্ট্রপতিকে অপসারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে ভারতে রেখে আসা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতিকে হয়তো সেটিও হবে না, তাকে অ্যারেস্ট করা হতে পারে কিংবা তাকে হত্যা করা হতে পারে, এমনটাও হতে পারে। এই পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। গোপন সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে 3 জুলাই অর্থাৎ আগামীকাল 2025 তারিখে বঙ্গভবন অভিমুখে একটি পদযাত্রা করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এই পদক্ষেপ কেবল প্রতীকী নয়, বরং রাষ্ট্রপতির পদত্যাগ দাবি ও বঙ্গভবনের নিয়ন্ত্রণ নিতে চাওয়ার উচ্চাভিলাষী পরিকল্পনার অংশ। সূত্র জানিয়েছে এই কর্মসূচিতে অংশ নিতে ইতিমধ্যে 1000 জনের বেশি লোককে ভাড়া করা হয়েছে, যাদের অনেকেই আগেও রাজনৈতিক মারামারি এবং সহিংসতায় জড়িত ছিল। পরিকল্পিত পদযাত্রায় ককটেল, হ্যান্ডমেড বিস্ফোরক ও ধারালো অস্ত্র ব্যবহারের প্রস্তুতি চলছে। এসব বিস্ফোরক ঢাকার আশপাশে গোপনে তৈরি করা হচ্ছে, যার ছবি ও স্থান ইতিমধ্যেই গোয়েন্দারা শনাক্ত করেছে। পরিকল্পনা অনুযায়ী নারীরা সামনে থেকে শুধু স্লোগান দেবে ও নিরাপত্তা বাহিনীকে সামলাবে। তাদের দিয়ে পুলিশ বা সেনাবাহিনীর মনোযোগ সরিয়ে রাখা হবে, যাতে পিছন দিক থেকে ছেলেরা ককটেল ছুড়ে হামলা চালাতে পারে। সংগঠকরা চায় নারীরা এতে অংশ নেক। তারা পরিকল্পনা করছে নারীরা শুধু সামনে থাকবে, কিন্তু আসল সংঘর্ষে থাকবে না। অন্তত 3টি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংঘর্ষের দৃশ্য কিভাবে তৈরি করা যায় সে পরিকল্পনা ছিল মূল আলোচ্য। পরিকল্পনা অনুযায়ী পদযাত্রার এক পর্যায়ে নিজেদের মধ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তার নিরাপত্তা বাহিনীর দোষী হয়েছে বলে উপস্থাপন করা হবে। এতে জনগণের সহানুভূতি অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিক্রিয়া উস্কে দেওয়ার পরিকল্পনা রয়েছে। উল্লেখযোগ্যভাবে সংঘর্ষের মূল লক্ষ্য হবে ভাড়া করা লোকজন, যারা সাধারণ পোশাকে থাকবে এবং পরবর্তীতে আহত বা নিহত হলে সেটিকে গণ দমন হিসেবে প্রচার করা হবে। প্রতিটি অংশগ্রহণকারীর জন্য ভাড়া নির্ধারিত হয়েছে 1350 থেকে 1500 টাকা। যে 1000 জনকে ভাড়া করা হয়েছে তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে 1350 থেকে 1500 টাকা, যাকে যেভাবে ম্যানেজ করা যায়। মোহাম্মদপুরের
বিহারি ক্যাম্পের কিশোরগঞ্জ নেতার সাথে যোগাযোগ করা হয়েছে, তারা কিভাবে অংশগ্রহণ করবে সেই বিষয়ে। পদযাত্রার মূল লক্ষ্য হলো রাষ্ট্রপতির বিরুদ্ধে গণবিক্ষোভকে সহিংসভাবে উস্কে দিয়ে বঙ্গভবন ভাঙতে চাওয়া, যাতে অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়। একটি তৃতীয় পক্ষীয় ঘোষণা বা রাষ্ট্রপতির পদত্যাগ দাবির রেকর্ডকৃত বার্তা সামাজিক মাধ্যমে ছড়ানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে, যা সংঘর্ষের ঠিক পরে প্রকাশ করা হবে। এগুলো বিভিন্ন গোয়েন্দা সূত্রের তথ্য থেকে জানা গেছে যে আগামীকাল 3 জুলাই কিংবা 3 জুলাই যদি নাও পারে, খুব শীঘ্রই, অর্থাৎ আজকে 2 জুলাই আমরা কথা বলছি, খুব শীঘ্রই এমন একটি ঘটনা ঘটাবে। এই যে মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের যে কিশোর গ্যাং, এই কিশোর গ্যাং মূলত গণভবন ভাঙচুরের সাথে, গণভবনের প্রথম হাঙ্গামার সাথে এরা জড়িত ছিল, এবং এই বাহিনীকেই বঙ্গভবন ভাঙচুর, বঙ্গভবন দখল এমন একটি প্রক্রিয়ার সাথে যুক্ত করা হচ্ছে, এবং এদের দিয়ে একটি অঘটন ঘটে। আমরা সংস্কার নিয়ে কথা বলছি, আপনাদের উপস্থিতি আমাদেরকে অনেক দেশে অনুপ্রেরণা যোগাচ্ছে। আমাদের সামনে যে পুলিশ ভাইরা রয়েছে, আমরা আপনাদেরকে বলতে চাই, বিএনপির পুলিশ হয় না। আওয়ামী লীগ পুলিশকে আওয়ামী লীগের বানাতে চেয়েছিল, তার পরিণতি আপনারা দেখেছেন। আমরা আপনাদেরকে বলবো, কোন রাজনৈতিক দলপন্থী না হয়ে আপনারা বাংলাদেশপন্থী পুলিশ হয়ে উঠুন। আমাদের এনসিপির পুলিশও প্রয়োজন নয়। এনসিপি মনে করে জনতাই বৈধতা এবং জনতাই হচ্ছে ক্ষমতা। আমরা দেশটার উন্নয়ন চাই। দর্শক, আপনারা সকলেই জানেন যে সাবেক স্বৈরাচারী সরকারের আমলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়োগ দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির প্রধান দায়িত্ব ও মূল ভূমিকা পালন করার জন্য। তবে রাষ্ট্রপতি হিসেবে তিনি দেশে একটি সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হয়েছেন, বরং সুষ্ঠু নির্বাচনের পরিবর্তে একটি আমিডামি নির্বাচনের যে ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন, তাতে করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর উপরে সাধারণ জনগণের সকল প্রকার আস্থা উঠে যায় এবং রাজনীতিতে একটি বড় প্রভাব ফেলে। কারণ তিনি রাষ্ট্রপতি হওয়ার পরেই জানিয়ে দিয়েছিলেন তিনি আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের এক সময়ের নেতা ছিলেন এবং শেখ হাসিনাকে অনেক আগে থেকেই জানতেন, আগে থেকেই চিনতেন। তাহলে যদি একটি দলীয় রাষ্ট্রপতি কখনো দেশের সরকারের উচ্চ পর্যায়ে থেকে যায়, তাহলে সেখানে সেই দলের পক্ষেই নির্বাচন হবে, এটি স্বাভাবিক, এটি বাস্তবতা, আর হয়েছেও সেটি। আর এতে করেই সাধারণ জনগণের মধ্যে অনেক ক্ষোভের সৃষ্টি হয়েছে, যেখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নেতাকর্মীরা বলছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নির্বাচনের পূর্বেই অপসারণ করতে হবে। নাম হিসেবে নতুন রাষ্ট্রপতি তারা দেখতে চান বেগম খালেদা জিয়াকে। দর্শক, আপনি কি চান? মতামত